আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামুহু ওয়া আলা আহলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আইয়ুহাল আহিব্বাতুল কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই মহতী অনুষ্ঠানে আমাদের পরম সৌভাগ্য যে মুহাম্মদ বিন সালেহ আল উথাইমিন রাহিমাহুল্লাহু তার বিখ্যাত কুরআনুল কারীমের তাফসীর থেকে সূরা ফাতিহা তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন সেটা আমরা আজকে শুনবো এবং শিখব। শেখ রাহিমাহুল্লাহ, আমরা যখন তার নামটা বলি ওটা বলি যে হচ্ছে উসাইমিন, এটা আসলে সা উথাইমিন এটা নামটা এসেছে ওসমান শব্দের তাসকির থেকে। মানে আরবি ভাষায় শব্দ ছোট হয়ে যেতে পারে। যেমন আব্দুল্লাহ যদি একটি ছেলের নাম হয় অথবা একটি মানুষের নাম হয় আব্দুল্লাহ, তো তার যদি আরেকটা ছেলে হয় তো আমরা তাকে কি বলবো? বলবো যে ছোট আব্দুল্লাহ, লিটল আব্দুল্লাহ। তো এটা আরবিতে বলা হয় আব্দুল্লাহর তাসকির হচ্ছে ওবায়দুল্লাহ। মানে ওবায়দুল্লাহ আব্দুল্লাহ এটাকে ছোট করলে হবে হচ্ছে ওবায়দুল্লাহ, মানে ছোট আব্দুল্লাহ। তেমনি যেমন মদিনার কাছে একটা শহর আছে জুবাইল, জিবাল মানে পাহাড়, আর এটা ছোট পাহাড় মানে এটা টিলা, তার মানে জুবাইল মানে এটা ছোট। তো ওসমান যদি মানে ব্যক্তি হয়, তার ছেলে যদি হয় তাহলে তার পুত্র হবে ছোট ওসমান। ওখান থেকে আল উথাইমিন। তো এইটা আর কি জাস্ট জানার জন্য। তো আল উথাইমিন রাহিমাহুল্লাহ এই নামেই বিখ্যাত। তো শেখ বলছেন প্রথমেই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথাটাতে এখানে আমরা তাফসিরের ভিতরে কিছু রিপিটেশন পাবো। প্রিয় শ্রোতা, আপনাদেরকে বলছি কোরআনুল কারীম এবং হাদিস এগুলো যখন ব্যাখ্যা করে শোনানো হয়, আপনারা কখনো এটা এক্সপেক্ট করবেন না যে আমি প্রতিদিন নতুন নতুন কথা বলবো। এটা সম্ভব না। এটা কোনো সায়েন্টিফিক কোনো ইনফরমেশন না, এটা কোনো সাহিত্য না যে আমি বানিয়ে বানিয়ে নতুন নতুন আপনাদেরকে আজব আজব কিচ্ছা কাহিনী শোনাবো যেগুলো আগে শোনেন নাই, কেউ বলে নাই, তারপরে আপনারা মজা পাবেন, আনন্দ করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এটা সম্ভব না। এটা যদি কারোর মন মানসিকতা থাকে তাহলে তিনি এই লেকচার থেকে কোনোভাবেই উপকৃত হবেন না। এখানে পুনরাবৃত্তি, রিপিটেশন থাকবে। দেখতে হবে যে আমরা যে গত ক্লাসে আল আমিন আল আল্লামা আল আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব থেকে যে আমরা তাফসীরটুকু পড়েছি, তিনি যেভাবে এটা ব্যাখ্যা করেছেন এর সাথে মিলতে পারে, আবার কিছু কিছু জায়গায় আবার অন্যরকমও হতে পারে। তো সেটাই আপনাদের নজর দিয়ে শিখতে হবে। মানে একটি বাগানে নানান ধরনের গাছ রয়েছে। একটি ফুলের বাগানে অনেক ধরনের ফুলের গাছ আছে, এক একটা সৌন্দর্য এক এক রকম। হ্যাঁ, হাজিল বুস্তান আল জামিলা, এটি একটি সুন্দর ফুলের বাগান। এখান থেকে সৌন্দর্যটাকে লক্ষ্য করতে হবে। মিলবে তো তাই, ফুলের রঙে মিল হতে পারে, তারপরে তার আকারে মিল হতে পারে, কিন্তু তারপরেও তার গন্ধ, তার মানে উপস্থাপনা কিভাবে দেখা যাচ্ছে সেগুলোতে বৈপরীত্য অথবা বৈচিত্র্য থাকতে পারে। তো সেদিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি সবার জন্য আর কি। কেননা আপনারা যারা
এই কোরআনুল কারিমে তাফসীর শুনে এরা এই যে বোরিং, একমাত্র হতভাগা যদি হয়, মানে যে কোরআন সম্পর্কে তার কোনো ধারণা নাই এবং তার আল্লাহ তার অন্তরকে শক্ত করে রেখেছে কোনো কারণে, তার পক্ষে সম্ভব এগুলোকে বোরিং, বুঝি না, আজে বাজে, বাদ দেন, গেলাম, আমার সময় নাই, কি এইসব ফালতু কথা, এই সকল আজগুবি অসম্মানজনক মনোবৃত্তি এবং কথাবার্তা, এগুলো অত্যন্ত দুঃখজনক এবং গর্হিত। আল্লাহ যেন আমাদের অন্তরকে কলুষিত মুক্ত করে দেন এবং কোরআনের জন্য আমাদের অন্তরকে, ইমানটাকে যেন সুন্দর করে দেন। যায়্যানাহুল কুলুবিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরটাকে যেন সুন্দর করে দেন, যেন আমরা কোরআনটাকে বুঝতে পারি। শেখ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আলহামদু এই শব্দটা তিনি নিয়ে প্রথমেই বলছেন ওসিফাল মাহমুদ বিল কামাল মাআল মুহাব্বা, মানে কথাটা হচ্ছে যে এটা ব্যবহার করা হয় এমন কোন সত্তার জন্য যাকে লাভ এবং অনার, মানে প্রশংসার পরিপূর্ণতার সাথে ভালোবাসা, এটাই এটাকে প্রকাশ করে ও তাযীম। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো নিজেই নিজের প্রশংসা করেছেন এবং আমরা হাদিসে সেটা পেয়েছি, এবং প্রশংসা করার মধ্যে সৃষ্টিকুল প্রশংসা করছে, অনেকেই করছে, সবকিছু করছে। তো এখান থেকে যেটা বের হয়ে আসছে সেটা হচ্ছে আল্লাহ হচ্ছেন আল মাহমুদ বিল কামাল, যে প্রশংসায় প্রশংসিত হয়েছেন পরিপূর্ণতায়। মানে এই যে আমরা যে আমাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে মুসাদ্দাদ করে ইস্তিমরার করে কি বোঝানো হচ্ছে, যে প্রশংসিত হয়েছেন যিনি, এবং তিনি বারবার প্রশংসিত হচ্ছেন, মুহাম্মদ অধিক প্রশংসিত হচ্ছেন, সময়ের দিক থেকে প্রশংসিত হচ্ছেন, প্রশংসিত হয়ে চলছেন এবং প্রশংসিত হবেন, অতীতেও হয়েছেন, এখনো হচ্ছেন, ভবিষ্যতে হবেন। এই জন্য তার নামটাও এটাকে ইঙ্গিত বহন করে, মুহাম্মদ, এই যে হাম থেকে এসেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মাহমুদ বিল কামাল মাআল মুহাব্বা ওয়া তাযীম, তাহলে ভালোবাসা সেই সাথে থাকবে সম্মান। শুধু ভালোবাসাটা থাকলে হবে না, এবং এই পরিপূর্ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজস্বতার ভিতরে আছে। আল কামাল ও জাতি, তার জাতের সাথে, ওয়াল ওয়াসফি, এবং তার সিফাতের সাথে, গুণাবলীর সাথে, ওয়াল ফি'লি, এবং তার কর্মের সাথে। তাহলে তিনটা জিনিস পাওয়া গেল, যে এই যে আল্লাহ যে মাহমুদ হয়েছেন, আল মাহমুদ বিল কামাল, এটা পরিপূর্ণতা তিনটা দিক থেকে বিশেষত হয়েছে, তাছাড়া অন্য কিছুর মাধ্যমেও হয়েছে, যেগুলো আমরা হয়তো চিন্তাও করতে পারি না। জাতি, ওয়াসফি ও ফি'লি, কর্মগতভাবে অথবা তার গুণের মাধ্যমে। কামাল ফাহুয়া কামাল ফি জাতিহি ওয়া সিফাতিহি ওয়া আফআলিহি, একই কথা, যে তার কর্ম, গুণ এবং তার নিজস্বতার সাথে, জাতের সাথে। জাতের আসলে শুধু সাধারণ কোনো বাংলা আমাদের জানা নাই কিটা হবে, কিন্তু কাছাকাছি হচ্ছে এসেন্স, মানে আল্লাহর এসেন্স। ওয়ালা বুদ্দা মিন কাইদু ওয়া হুয়াল মুহাব্বা ওয়া তাযীম, যেটি শেখ বলছেন যে যে এটাই হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক কন্ডিশন, মানে তার প্রশংসা করার কন্ডিশন হচ্ছে যে ভালোবাসা এবং সম্মান, অনার, লাভ এন্ড অনার, দুটো একসাথে থাকতে হবে, এছাড়া এটা হবে না। তাহলে আমরা এখানে
উনি সানা এই কথাটা এখানে আনেন নাই, তিনি কি এনেছেন? আত-তাযীম আল মুহাব্বা। এটা শেখ উসাইমিন, সুবহানাল্লাহ। এবং আমাদের দেশে আমরা যখন লক্ষ্য করি, তো তখন আমরা দেখি যে এই আমরা ভালোবাসি আল্লাহকে সুবহানা তাআলা, কিন্তু তাযীম করি না। এই যে তাযীমটা বাদ পড়ে যায়, তো তাযীম বাদ পড়ে যায়, এটা আমাদের সমাজের ভিতরে যে আমরা ও গান বাজনায় আপনারা শুনে থাকবেন ওই, এবং কবিতা এবং ছন্দে মানুষের কথাবার্তাতেও আল্লাহ তুমি তুমি এই সেই এগুলোতে কোন জিনিসটা আছে? মোহাব্বাটা আছে, আর নাই কোনটা? তাযীম নাই। তাহলে আপনি যে ভালোবাসছেন, আপনার সাথে তাযীম নাই, তাযীমা। আপনি আল্লাহকে তুমি বলতে পারেন না। হ্যাঁ, আপনি কি প্রেসিডেন্টকে গিয়ে তুমি বলতে পারবেন না? গাই তুমি তুই কোথায় পারবেন? পারবেন না। তো ভাষাগতভাবে আপনি অসম্মান করছেন, আর এমন ভাবে আপনি আল্লাহকে ডাকছেন সুবহানাহু ওয়া তাআলা, যেটা মানবিক ডাকা বোঝায়। আপনি মানে এই, মানুষের কাউকে ভালোবাসেন এমন ভাবে ইয়ে করছেন, এগুলো সুফি মতবাদ থেকে এসেছে, এবং এটি মানে অসম্পূর্ণতা, এবং এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আল মাহমুদ বিল কামাল হতে পারবে না। বসিফ আল মাহমুদ বিল কামাল হতে গেলে দুটো জিনিসকে থাকতেই হবে। একটা হচ্ছে আল মুহাব্বা আর তাযীম। এই জিনিসটা থাকতেই হবে। এটাই সে মানে আমাদের কাছে এখানে স্পষ্ট করে তুলেছেন। এবং ক্বালা আহলুল ইলম, যারা তারা বলছেন জ্ঞানী ব্যক্তিরা, লিআন্নাল মুজাররাদু ওয়াসাফাহুল বিল কামাল বিদুনা মুহাব্বা ওয়ালা তাযীম লা ইউসাম্মা হামদান। যদি কেউ সম্মান না করে, শুধু ভালোবাসে, অথবা সম্মান করে কিন্তু ভালোবাসে না, যেমন রাজা বাদশাহ প্রেসিডেন্টের কাছে যখন আপনি যান, তখন আপনি কি সম্মান করেন বাধ্য হয়ে, কেননা সম্মান না করলে তো তার সিকিউরিটির লোকরা আপনাকে বের করে দিবে, কিন্তু আপনি তাকে ভালোবাসেন না। আবার কোনো কে ভালোবাসেন কিন্তু সম্মান করেন না, তো তাযীম করে না, তাহলে অনার করেন, তাহলে এটাকে হামদান বলা হয় না। তখন এটা হামদান হবে না, এটা কি হবে? ওয়া ইন্নামা ইউসাম্মা মাদহান। এটাকে বলা হয় মাদহ। মাদহ এটাও আরবিতে প্রশংসা। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একটার কমতি হলে সেটা তখন হামদান কথাটুকু প্রযোজ্য হবে না, সেটা হবে মাদহান। ওয়ালিহাযা ইয়াকাউ মিন ইনসান লা ইউজিবুল মামদুহ। যে মানে যে দ্বিতীয় যে জিনিসটা, মানে এরা যদি কেউ এরকম করে যে মানে অল্প প্রশংসা অথবা মানে কোনো একটাতে কমতি আছে, তাহলে সে আসলে তাকে সত্যিকার অর্থে ভালোবাসে না, এবং হয়তো তাকে প্রশংসা করছে কিন্তু ভালোবাসাটা ছাড়া। হ্যাঁ, মাদহুন করছে, মামদুহ মানে হচ্ছে মাদহান করছে। তো এটা অনেক কিছুকে ইনক্লুড করতে পারে। তো শেখ রাহিমাহুল্লাহ তিনি একটা উদাহরণ দিয়েছেন, আমি এটা আরবিতে আর পড়ছি না, সেটা বলছেন যে বাদা শুআরা ইউকিফু আমামাল আমিরা, যে একটা বাদশার সামনে কিছু কবি সে কবিতা পড়বে। তো বাদশাহ যেহেতু মানে খুব শক্তিশালী ক্ষমতাবান, তো তার সামনে কবিতা যখন পড়বে তখন সম্মানের সাথে পড়বে, কিন্তু মহব্বতের সাথে পড়বে না, কেননা ভয়ে পড়ছে। এটাই শেখ বলেছে। অথবা টাকা পয়সা কোনো লাভের জন্য পড়ছে, অথবা আও খাউফান মিনহুম ভয়ের জন্য পড়ছে, অথবা মুহাব্বাতু ফিল মাল টাকা পয়সা কিছু পাবে বেনিফিট, এই কারণে। কিন্তু শেখ বলছেন যে আমরা যে আল্লাহকে ভালোবাসি সেটা এরকম নয়। ওয়ালাকিন হামিদুনা লিরাব্বিনা আযযা ওয়া জাল্লা হামদান মুহিব্বাতান ওয়া তাযীম, মাহবুব মাহবাতিন ওয়া তাযীম।
যে এটা ভালোবাসা এবং সম্মান, লাভ অ্যান্ড অনার, দুটো একসাথে আমরা আমাদের রবের জন্য রাখি। তাওযীম, ভয় পেতে হবে, হ্যাঁ, সবসময়, এবং তাকে মানে সম্মান করতে হবে, তার মর্যাদাকে বুলন্দ করতে হবে, মর্যাদাকে আপনার অন্তরে আনতে হবে যে এত বড় আল্লাহ সুবহানাহু, হ্যাঁ, মানে আযীম। তো সেইভাবে তাকে দেখতে হবে এবং সেই দৃষ্টি থেকে আপনাকে মনের ভালোবাসাটা আসতে হবে। তাহলে সেটা একটা ভিন্ন ধরনের ভালোবাসা, যেটা মানবিক চরিত্রের সাথে কোনো মিল নাই। সুতরাং আপনার কবিতা, গান এবং আপনার যে আবেগ অনুভূতি যেগুলো মানবিক ভাবে আপনি ব্যবহার করেন, সেটার কোনো উপাদানের মাধ্যমে আল্লাহকে ভালোবাসা সম্ভব নয়, এবং এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। পরিণামে যেটা হবে সেটা হয়ে যাবে যে আপনার কথায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফতটা হয়ে যাবে মাদহান, আপনি প্রশংসা করছেন কিন্তু একটু কম করছেন। সিফাতুল মাহমুদ বিল কামাল এটা হবে না। তো শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে এই যে আলহামদু, এই আলটাকে তিনিও বলছেন আল ইস্তিগরাক, যেটা অল ইনক্লুসিভ ইস্তিগরাক, সবকিছু নিয়ে। ইস্তিগরাক জামিউল মাহামিদ, যে সমস্ত প্রশংসাটাকে এবং মানে ধন্যবাদকে, প্রশংসাকে সবকে একত্র করে। তাহলে শেখ রাহিমাহুল্লাহ এখানে শুকর কথাটা তিনি উল্লেখ করেন, আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি আর কি, যে ওনার সাথে কিভাবে ডিফার হচ্ছে। তো ওয়াকাউলুহু তাআলা লিল্লাহি, তো এখানে শেখ রাহিমাহুল্লাহ এই যে আল্লাহ শব্দটার সাথে যে লামটাকে যোগ করেছে, সে লামটা নিয়ে তিনি কথা বলছেন। তিনি বলছেন আল্লামু লিল ইখতিসাস ওয়াল ইস্তিহকাক, যে লামটা হচ্ছে মানে পসেশন, ইট শো পসেশন, এটাকে অধিকৃত করা, অধিগ্রহণ করা, এবং সেন্স অফ ডিজার্ভিং, মানে আল্লাহ এটা পাওয়ার যোগ্যতা রাখে, মানে একমাত্র আল্লাহ এই মানে আল মাহমুদ বিল কামাল হতে পারবেন, আর কোনো কিছু হতে পারবে না। প্রশংসাটা চারিদিক থেকে আসতে পারবে না, সব দিক থেকে। এটা একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট, এবং তিনি এটার মানে হকদার, অথবা তিনি সেটার দাবি রাখেন। বাংলা ভালোভাবে বললে ওয়াল্লাহু ইসমু রাব্বুনা আযজা ওয়া জাল লা ইউসাম্মা বিহি গায়রুহু, আর আল্লাহ শব্দটা আমাদের রবের নাম, এবং অন্য কাউকে এই নামে ডাকা হয় না। ও তার অর্থটা শেখ বলে দিয়েছেন যে আল মা'লু, আল্লাহ শব্দটার অর্থ তিনি করেছেন যে মা'লু। তো এটার মা'লু শব্দটাকে আবার তিনি বলেছেন আইয়ুল মা'বুদ হাব্বান ও তাযীমান, এমন একটা মা'বুদ মানে যার ইবাদত করা হয়, এবং সেই ইবাদতটা করা হয় দুইটা দিক থেকে, ভালোবেসে ইবাদত করা হয়, আর হচ্ছে তাকে সম্মান করে ইবাদত করা হয়, সম্মান করে ইবাদত করা হয়। তো করোনা ভাইরাসে আটকা পড়ে যে এখন ভয়ে আছি, মানে কি আল্লাহর আল্লাহ যদি আমাদেরকে করোনা থেকে না বাঁচায়, তাহলে তো খবরই আছে আমার চাকরি টাকরি চলে যাবে। তো সুতরাং বিপদে আছি রে ভাই, চলেন নামাজ টামাজ পড়ি। এটাতে কি নাই? তাজিম আছে কিন্তু ভালোবাসাটা নাই। কেননা আপনার দৃষ্টিতে যে জিনিসটা হচ্ছে, ইবাদত করছেন, নামাজটা পড়ছেন আপনি, হ্যাঁ, রোজাটা আপনি রেখেছিলেন অনেক কষ্ট করে, কিন্তু বিপদে পড়ে রেখেছেন, যে এখন চারিদিকে বিপদ, যে কোনো সময় মৃত্যু হতে পারে, তা আমি মরে গেলে টাকা পয়সা কি হবে, ছেলে মেয়েদের কি হবে, বাড়ি টাড়ির মানে কি হবে। তো নামাজ টামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চাই, মানে তো এটা হচ্ছে তাজিম আছে, কি নাই কোনটা? মুহাব্বা, ভালোবাসাটা নাই, এটা নাই। তো এইভাবে করলে ওই যে মা'লু, মা'বুদ, তার যে হক সেটা পূরণ হচ্ছে না। আপনি হাসি মুখে নামাজ পড়বেন, যতই ঝামেলা হোক, আপনার স্বামী মারা গেছে, আচ্ছা মারা গেছে বুঝলাম, আপনার মাথার চুল নিয়ে গেছে কোন চিলে, চোখ নিয়ে গেছে কোন পাখিতে,
পা ভেঙে গেছে, আরে নামাজটা তো পড়তে হবে, এটা তো আল্লাহর হুকুম, আপনি তো আল্লাহর বান্দা এবং বান্দি, তো এটা তো করতে হবে। তো সেটা করতে হবে ভালোবাসার সাথে, রাগ করে না। হ্যাঁ, মানে আমি জাস্ট বোঝানোর জন্য আমাদের দেশীয় ইমোশন, আবেগকে মিশ্রিত করে আপনাকে বুঝাতে, সে কিভাবে বলে নাই, জাস্ট বুঝাচ্ছি আর কি। তো রাগ করে না যে কি আর করা, নামাজটা পড়ি না, আরে এই সেই। আরে নামাজ হচ্ছে ইবাদতের জিক্রুল্লাহিল আকবর, সবচেয়ে বড় জিকির। এটা আপনি পড়তেছেন বিরক্ত নিয়ে? রোজা আল্লাহর একটা, ইসলামের একটা স্তম্ভের একটি। যাকাতটা আদায় করবেন, আপনার ভয় আছে, আর অনেক সময় ভয়ও নাই, লোক দেখানোর জন্য, যে মনের ভিতরে আসছে যে জাকাত টাকাত দিয়া এবার করোনার মানুষদেরকে আমি সাহায্য করছি, তো সাহায্য করে আপনি খুব উদ্ধার করছেন, এরকম আছে। নিউ ইয়র্কে আমরা দেখতে পাচ্ছি যে উনি টাকা পয়সা দিয়ে উনি খুব উদ্ধার করছেন, যে উনি টাকা ইনকাম করেন এবং উনি টাকা দিচ্ছেন, আহা কত উদার, আর কতিপয় লোক তার প্রশংসা করছে। এটা যদি জাকাত হয়ে থাকে তাহলে কিন্তু ইবাদতটা পরিপূর্ণতা পাচ্ছে না, কারণ আপনি যাকে মাবুদ বলছেন তার প্রতি আপনার ভালোবাসাটা নাই, আপনি ভালোবেসে সেটা করছেন না আল্লাহর জন্য। যে জাকাতটা তো আমি দিব, আমি তো তার কাছে পৌঁছে দিব, আমি তার কাছে নিয়ে যাব, আর না গেলে সারাক্ষণ টেলিফোন করতে থাকবো বাসা থেকে, আমার চিন্তা পেরেশানি, সমস্ত নিবেদন, আমার আকুতি, আমার উদ্যোগ, আমার চেষ্টা তদবির, সবকিছু ভালোবাসার বহিঃপ্রকাশ। হ্যাঁ, যে ব্যক্তি জীবনে যখন কোনো, মানে কেউ কাউকে যখন ভালোবাসে তখন কি করে, তার জন্য সবকিছু উজাড় করে দেয়। এটা কি তাকে শোনায় নাকি যে আপনার জন্য আমি তোমাকে ভালোবাসি কিন্তু অনেক কিছু করলাম, বলে না, বলে না। ও বলে কি যে আমি যে করছি ও তো দেখছে, কেন বলবো? তো সত্যিকারের ভালোবাসাটা এমনটি না, তাই তো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনার উপরে যাকাত নামে একটা ইবাদত ফরজ করেছে, তখন আপনি এসেছেন, ও এখানে তো গরিব পাওয়া যায় না, আমি বাংলাদেশে পাঠাই দিয়েছি, ওই বাক্সে দিয়ে দিচ্ছি, তারপরে ওই যে মেল করে দিছি, আরে এগুলি সম্ভব না, আরে রাখেন, এগুলি কোথায় পাইছেন এগুলো, আরে এখন করোনা আছে এখানে, আমি এখানে কি বলেন, গুস্ত পরোটা খেয়ে নি, এই বিরিয়ানি রান্না করেন বেশি করে, একটা সিনেমা চালা। এগুলি কি যাকাত দেওয়ার কিছু? এগুলি কি ইবাদত? আল্লাহ কি আপনার মাবুদ? কেননা যাকাত হচ্ছে যে লিল ফুকারা ওয়াল মাসাকিন, তাকে খুঁজে বের করার দায়িত্ব আপনার। নামাজের জন্য উজুর পানি আপনাকে জোগাড় করতে হবে। হ্যাঁ, পানি কোথায়, উজু করবো কোথায়, নামাজ পড়বো না, আরে বাবা, মানে আপনার নামাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে খুবই অধীর আগ্রহে বসে আছেন যে আপনি পানি না পেলে পড়বেন না, কোথায় পাবো, আর এই সর্বনাশ। এটাতে কি, কিসের অভাব? মুহাব্বা, ভালোবাসাটা নাই। আপনি নিজে সবসময় চিন্তা করবেন যে এই এবাদতটা কোথায় আমি পানি পাবো। আমি যে সুপার মার্কেটে শপিং করতে যাচ্ছি শীতকালে, আমি আসরের নামাজটা কিভাবে পড়বো সেখানে, আমি যদি নাচতে না পারি। ইবাদতটা সবসময়, কারণ এটা আপনার কনসার্ন, আপনি ইবাদত করতে পছন্দ করেন, ভালোবাসেন, মুহাব্বা। তারপরে হচ্ছে মানে সুপার মার্কেট, ওয়ালমার্ট অথবা কোনো বড় স্টোরে গিয়ে একটা কোনায় গিয়ে নামাজ পড়ে ফেললেন যে সময়ের অভাব ইত্যাদি। তো এটা করলেন কেন? তাজিম, ভয়ে, যে সর্বনাশ, কোথায় যাই, নামাজটা এখানে পড়ে ফেলি, সংক্ষেপে পড়ে ফেলি। তো এই জিনিসগুলো আপনার ভিতরে তখন আসলে, তখন এটা মাবুদান, আইয়ে মাবুদ হাব্বান ও তাজিমান। ও কাউলাহু তাআলা রাব্বিল আলামিন, রব এই কথাটা মানে শেখ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, হুয়া মিন ইজতিমাউ ফিহি সালাসাতা আওসাফ। তো শেখ রাহিমাহুল্লাহ, সুবহানাল্লাহ, আমরা অত্যন্ত ভাগ্যবান যে শেখের এই কথাগুলো আমরা পড়ছি এখন তার কিতাব থেকে।
তিনি কিন্তু রব শব্দটাকে অনেকগুলো শব্দের ব্যাখ্যা করেন নাই, যারা অন্যরা করেছে। তিনি বলছেন যে রব শব্দটা আসলে তিনটি গুণের সমাহার, তিনটি গুণ। এটা কি? আল খালিকু, আল মালিকু, আত তাদবীর। খালিক, মালিক, তাদবীর। অর্থাৎ যে মানে যে সৃষ্টিকর্তা এবং মালিক মানে ওনার, যে ওন করে, আর কি কন্ট্রোলার অফ অল অ্যাফেয়ার্স। তাদবীর, তাদবীর মানে হচ্ছে যিনি নিয়ন্ত্রণ করে। তাহলে তিনটা জিনিসের সমাহার হচ্ছে রব। এটি হচ্ছে তিনি বলছেন শেখ। আল খালিক, আল মালিক এন্ড তাদবীর। ফাহুয়াল খালাইক খালিকুল মালিকু লিকুল্লি শাইইন মুদাব্বির লিজামিই উমুর। যে সবকিছুকে পরিচালনা তিনি করছেন, সমস্ত কিছু। কারণ যেগুলি সৃষ্টির ভিতরে এক্সিস্ট করে থাকে সেটাকে তিনি ওন করেন। সৃষ্টি যেগুলো আছে সেগুলোকে তিনি ওন করেন এবং পরিচালনা করছেন। তো সৃষ্টি সৃষ্টি যখন আমরা বলি, তো আমাদের তো তাওহীদের জ্ঞান খুব কম বাংলাদেশের সমাজে। সৃষ্টি সৃষ্টি বললে আপনার কাছে খালি ফুল, পাখি, মানুষ এগুলো চোখে পড়ে। কিন্তু যে আল্লাহ যে বারবার বলতে আল আরশুল আযীম, আরশ হচ্ছে তার সৃষ্টির ভিতরে সবচেয়ে বড়। আল আরশুল আযীম, আল্লাহুল আযীম ওয়াল আরশুল আযীম। সেটা তো আপনার মুখে আসে না, আসবে কিভাবে? তাওহীদের জ্ঞান নাই। খালি নামাজ পড়ি, কোরআন খতম দিচ্ছি, রোজা রাখি, হজ করছি 5 বার, আরে আরশ কি সেটা জানে না। আল্লাহ মুস্তাআন। আল্লাহুল আযীম ও রাব্বুল আরশিল আযীম। আল্লাহ নিজে আল আযীম, বিশাল, মহান, ম্যাগনিফিসেন্ট। তার আরশটাও হচ্ছে কি আল আযীম, সেটা এত বড় এবং এত বিশাল। আল্লাহ এটার রক্ষণাবেক্ষণ করেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে মানে সৃষ্টি। সৃষ্টি কথা বললে এগুলো মানে চলে আসবে। আরেকটা কি? মালিক। এগুলোকে তো মালিকানাটা তো তার, তিনি তো। আর কি করছেন? তিনি মুদাব্বির লিজামিইল উমুর, আর সব কিছুকে পরিচালনা করছেন সৃষ্টির ভিতরে। তো করোনা ভাইরাসকে পরিচালনা এবং তার সৃষ্টি এবং সে কিভাবে রোগ করবে, এই গুণাবলী এগুলো আল্লাহই তাকে দিয়েছেন। আর আমাদের মাথার ভিতরে যে সায়েন্টিফিক জ্ঞান, এটা খ্রিস্টান ধর্মের সায়েন্টিস্ট হোক আর মুসলমান সায়েন্টিস্ট হোক, যার মাথায় যে বুদ্ধিগুলো আসছে সেটা আল্লাহই দিয়েছেন। এই পূর্ণ ব্যবস্থাপনা একটা জটিল একটা সমাহারের ভিতরে সংগঠিত হচ্ছে। এটার কুল কিনারা আমরা পাচ্ছি না, কিন্তু এটাই তো আল্লাহর বৈশিষ্ট্য, যে তিনি কত সুষ্ঠুভাবে, পরিপূর্ণভাবে এটা পরিচালনা করছেন। এই করোনাটা 100 বছর আগে আসলো না কেন? আর আগামী মাসে আরেকটা করোনা যদি আসে সেটাই বা কেন? আর যদি না আসে আরো 50 বছর আপনি সুখে শান্তিতে বিরিয়ানি খেতে খেতে এই উত্তর আমেরিকায় মানে কবরে চলে গেলেন, করোনা আর একটা বড় দেখা পেলেন না। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালনা যেহেতু করছেন, তিনি সেটা জানেন, তিনি সুষ্ঠুভাবে পরিচালনা করছেন। আর তিনি আমাদের মাথায় সে বুদ্ধিটাও দিয়ে দিচ্ছেন, যে বুদ্ধি দিয়ে মানুষ ওষুধগুলো বের করছে, বাঁচার জন্য কিছু পথ ও পদ্ধতি আবিষ্কার করছে, ঔষধ আবিষ্কার, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির ভিতরে। এবং কারণ তিনি হচ্ছেন মুদাব্বির। আর কারণ হবেই বা কেন হবে না? কারণ তিনি হচ্ছেন রাব্বুল আলামিন। শেখ রাহিমাহুল্লাহ তিনি বলছেন আলামিন, ক্বালাল উলামা, ও আলেমরা বলছেন আলামিন সম্পর্কে, কুল্লু মা সিওয়া আল্লাহু ফাহুয়া মিনাল আলাম। আলাম, যে আল্লাহ ছাড়া আর যত কিছু আছে, আল্লাহ ছাড়া যেগুলো সমস্ত কিছুকে একত্রে বলা হয় আলাম। আইন আলিফ লাম মিম, আল আলাম।
আল্লাহ ছাড়া যা কিছু আছে। তো আল্লাহ ছাড়া কি কি জিনিস আছে, এটাকে যদি আপনি কোয়ান্টিফাই করেন তাহলে কি আসবে? প্রথমে আল আরশ, তারপরে আল কুরসি, তারপরে আল মা পানি, তারপরে সাবআ সামাওয়াত 7টি হেভেন, তারপরে এই হেভেন গুলোর ভিতরে রয়েছে অগণিত অজস্র যেটা আমরা জানি না সেই ফেরেশতা গুলো যারা ইবাদত করছে, তসবিহ জপছে, তারপরে বায়তুল মামুরে হজ করছে, এই ফেরেশতা গুলো নামাজ পড়ছে, সে এত এক এক বিঘত জায়গা খালি রেখে সিজদা দিচ্ছে, কর্কর শব্দ হচ্ছে, তারপরে গ্রহ নক্ষত্র এই সেই, তারপরে পৃথিবীতে আসেন এই, তারপর 7টি পৃথিবী ইত্যাদি। এইভাবে সমস্ত যার পৃথিবীর অধিবাসী মানে হেভেনের অধিবাসী সবকিছু মিলিয়ে হচ্ছে কুল্লু মা সিওয়া আল্লাহ ফাহুয়া মিনাল আলাম। আল্লাহ ছাড়া যা কিছু মওজুদ রয়েছে, এক্সিস্ট করছে, সবকিছুকেই আল আলাম বলা হয়। সেটি বলছেন কতিপয় উলামা। ওয়া ওয়াসিফা বিযালিক, এবং সেটাই হচ্ছে তার একটি ডেসক্রিপশন, মানে তার বর্ণনা। লিআন্নাহুম আলামা আলা খালাকাহুম সুবহানাহু ওয়া তাআলা। এই জিনিসগুলো দেখে আমরা চিনতে পারি যে এটা একটা নিদর্শন। ফাইন্না লা ইন্নাহুম আলামা আলাল খালিকিহিম, যে এগুলো নিশ্চয়ই আল্লাহ সৃষ্টি করেছেন, নাইলে এগুলো আসলো কোথা থেকে? অ্যারিস্টটলের কথা জানেন না, যে উনি পৃথিবী দেখে দেখে অনেক কিছু সিদ্ধান্ত নিয়েছেন যে এগুলো হয়তো কোনো একদিন কোনো পয়েন্টে সৃষ্টি করা হয়েছে। মানে এটা শুরুতে হয়তো একটা পয়েন্ট ছিল, ওখান থেকে আসছে, মানে আগে থেকে এগুলো ছিল না। তো এগুলো সে প্রাকৃতিক জ্ঞান থেকে, কোনো নসিহা আল্লাহর কোনো কিতাব না থেকে এমনি নিজে চিন্তা করে ফিলোসোফার দার্শনিক সেটা বের করেছে। আমাদের দেশে যেমন এক শ্রেণীর হতভাগ্য বাংলাদেশি মানুষ এই দশকে যে সবচেয়ে বড় অন্যায়টা করেছে, যেটা মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন পত্রপত্রিকা, সেটা কি? আল্লাহ শব্দটা তুলে দিয়েছে পত্রপত্রিকা থেকে। আপনি যতবারই আল্লাহ বলেন, ওই সাংবাদিক যখন পত্রিকায় এটা তুলে ধরে তখন বলে যে সৃষ্টিকর্তার দয়ায় ভালো আছি, সৃষ্টিকর্তার দয়ায় আমরা করোনা থেকে বেঁচে আছি ইত্যাদি। এই সৃষ্টিকর্তা, উনি এক সৃষ্টিকর্তা নিয়ে আসছে। কেন আল্লাহ বলে না কেন? কারণ আল্লাহ বললে তো হিন্দুরা বলবে যে এটা আবার কোন আল্লাহ, আমরা তো ভগবান চাই, আর খ্রিস্টান বলবে আমরা গড। তো কি কিছু সমাধানটা কি? সৃষ্টিকর্তা। কারণ সৃষ্টিকর্তা যিনি বলতে সে কিন্তু নাস্তিক, সে কিন্তু আস্তিক না, সে গ্রিক দর্শনের একজন দার্শনিকতা বিশ্বাসী, যারা মনে করত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে তারপরে চুপচাপ বসে আছে, তারপরে এই পৃথিবী গ্রহ নক্ষত্র তার নিজের মতো করে চলছে, প্রাকৃতিক ইয়েতে মাদার নেচার এটা চালাচ্ছে। তো সৃষ্টিকর্তার কাজ নাই, মানে সৃষ্টি করেছিলেন ভালো কথা, কিন্তু এখন আর রিটায়ারমেন্টে চলে গেছে, এখন তো আর কাম কাজ নাই। এটা পৃথিবী একবার চাবি মেরে দিয়েছেন, তারপরে চলতে আছে জনম ভরে, গান গাচ্ছে আর আকাশে, আর উনি বলছেন সৃষ্টিকর্তা। আর এগুলো পড়ে এই কিছু বাংলাদেশি হতভাগ্য মানে মহিলা এবং পুরুষ এগুলো মুখে বলে সৃষ্টিকর্তার জন্য ভালো আছে সৃষ্টিকর্তা। বিসমিল্লাহির রহমানির রহিমের অনুবাদ করেছে কি? সৃষ্টিকর্তার নামে শুরু করেছে। এখানে সৃষ্টিকর্তা কোথায় আছে? বিসমিল্লাহ, আল্লাহর নামে সৃষ্টিকর্তা পেয়েছে। বিইসমি খালিক এভাবে বলা আছে নাই। তার মানে এটা একটা চক্রান্ত। সৃষ্টিকর্তা বলে একটা মতবাদকে তারা প্রতিষ্ঠা করতে চায় যে সৃষ্টি করার পরে আর সৃষ্টিকর্তার কোনো কাজ নাই, বাকিটা অটোমেটিক চলতেছে, জীবন মৃত্যু এটা সেটা পরকাল বলে কিছু নাই। কেননা বাংলাদেশে শুরু হয়েছে কি না ফেরার দেশে, এটা ইংরেজিতে যারা পত্রিকা পড়েন দেখবেন যে কেউ এটা ইংরেজিতে লেখা নাই, আমেরিকায় এবং ইউরোপে কোথাও লেখে না। কেননা ধর্মীয় বিশ্বাসগুলোকে এই দেশের প্রেস মিডিয়া টেলিভিশন কখনোই এইভাবে বিকৃত করে না। যেটা করছে আমাদের হতভাগ্য বাংলাদেশি কতগুলো মানে সহি আকিদার দুশ্মন, আর মানুষ সেটা সুন্দর করে বলে বেড়াচ্ছে, না ফেরার দেশে চলে গেছে। তারপরে কি? করোনা যুদ্ধে জয়ী। তো করোনা ভাইরাসকার খালিক কে?
এটার মালিক কে আর এটাকে তাদবির করছে কে? রব্বুল আলামিন। তো আপনাকে যুদ্ধ করার দায়িত্ব আল্লাহ দিয়েছে নাকি যে আমি একটা সৃষ্টি করেছি তুমি এখন যুদ্ধ করো? এটা কেন বলে? এটা বলে এই কারণেই, সে আসলে আল্লাহর এই রাব্বুল আলামিনে বিশ্বাস করে না। তার কাছে মনে হয় যে একটা বস্তুবাদী ধারণা যে করোনাটা হচ্ছে একটা ভাইরাস, আমি তো তার সাথে যুদ্ধ করছি। তো যুদ্ধ করে তো এখন পত্রপত্রিকায় এমন হয়েছে যে মুসলমান এগুলো করছে, হিন্দু আর তো ধর্মের এটা বলতেই চাচ্ছি না, মুসলমান হ্যাঁ করোনা জয়ী, তারপর ফুলের মালা দেয়, হ্যাঁ করোনা জয়ী পত্রিকায় ক্যাপশন দিচ্ছে। এগুলো আমেরিকা, কানাডায়, ইউরোপে কোথাও নাই, কোথাও। আপনি তাহলে এক কাজ করেন, আমরা একটা কাজ করতে পারি, বাংলাদেশ সরকারের কাছে প্রস্তাব পাঠাই যে হাসপাতাল শব্দটা আমরা তুলে দেই, ঢাকা মেডিকেল কলেজ যুদ্ধক্ষেত্র, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় যুদ্ধক্ষেত্র, মেডিকেল বিশ্ববিদ্যালয় যুদ্ধক্ষেত্র, কারণ করোনার সাথে যুদ্ধ হচ্ছে। তাহলে যুদ্ধক্ষেত্রকে, যুদ্ধ করাটাকে কি বলে? যুদ্ধক্ষেত্র। তো হাসপাতাল শব্দ থাকার তো দরকার নাই। এখন সমস্ত করোনা হাসপাতালটার নাম পরিবর্তন করে ঢাকা মেডিকেল কলেজ যুদ্ধক্ষেত্র, মানে এই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ যুদ্ধক্ষেত্র, সব যুদ্ধক্ষেত্র। কারণ এখানে করোনার সাথে যুদ্ধ হচ্ছে, যারা মারা যাচ্ছে তারা যুদ্ধে পরাজিত, আর যারা মানে করোনা থেকে বেঁচে যাচ্ছে তারা হচ্ছে করোনা জয়ী। আউযুবিল্লাহি মিনাশ, তাদের ভিতরে আল্লাহ রুবুবিয়ত নাই। এটা হতভাগ্য। যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, তার কোনো কিছুই কাজে আসবে না, কারণ সে রুবুবিয়তে অবিশ্বাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন যে শিফা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। এটা হচ্ছে ফাইজা মারিতু ওয়া হুয়া ইয়াশফি, আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ আমাকে শিফা দান করেন। এই জন্য হাসপাতালের আরবি হচ্ছে মুস্তাশফা। মুস্তাশফা আরবিতে বলে, হাসপাতালকে আরবিতে বলে মুস্তাশফা, মানে যেখানে শিফা পাওয়া যায়। হাসপাতাল, এটার বাংলা নাই, বাংলা হাসপাতালই। এখন হয়তো পরিবর্তন করতে পারে, বাংলাদেশের জনগণ তো ধর্ম থেকে অন্যদিকে দৌড় দিচ্ছে, এখন হাসপাতালের নাম হয় যুদ্ধক্ষেত্র। হ্যাঁ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। আমি অনেক দুঃখ নিয়ে, অনেক মনোবেদনা নিয়ে এটা বলছি। এটা বলছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে তাওহীদ শিখার প্রয়োজনীয়তা রয়েছে। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত আদায় করেন, হজ করেন, আপনি যদি আল্লাহ সুবহান, যে মাবুদ, যার ইবাদত করেন, তার রুবুবিয়তকে স্বীকার না করেন কথার মাধ্যমে, তাহলে তো আপনি তাওহীদে বিশ্বাস করেন না। আপনার কাছে সেগুলো একটা রাইচুয়াল, একটা অভ্যাসগত একটা বিষয়, মানুষের দেখা দেখি করেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না তার জন্য কিসের জন্য করছেন। তো শেখ বলছে ফাফি কুল্লি শাইইন মিন মাখলুকাতিল আয়াতি তুদাল্লু আলাল খালিক আলা কুদরতিহি ওয়া হিকমতিহি ওয়া রাহমাতিহি ওয়া ইজ্জতিহি ওয়া গায়রু যালিক মাআনি রুবুবিয়্যাহ। তার মানে রুবুবিয়্যাহ, আল্লাহর যে রুবুবিয়্যাহ, সেটা প্রতিষ্ঠা হচ্ছে তার সৃষ্টির মাধ্যমে। কি কি গুণের মাধ্যমে? সৃষ্টির মাধ্যমে তো হচ্ছে আলাল খালায়েক, কিন্তু হচ্ছে কুদরা, তার শক্তি, যে আল্লাহ এত পাওয়ারফুল। আর এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করোনা ভাইরাসকে সৃষ্টি করেছে, যেটা সাধারণ মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না, ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে তারাকে পুরোপুরি দেখা যায় না, ওইটার একটা ইলেকট্রন মলিকিউলকে দেখা যায়। ওই মলিকিউল থেকে অ্যাসাম্পশন করে একটা আলোর ঝলকানির মাধ্যমে চারিদিকে থাকে, আলোর বলয় থাকে। এই জন্য নাম হয়েছে করোনা, করোনেশন, মানে মুকুটের শব্দের থেকে এটার নাম এসেছে। এটা দেখতে এরকম, তো এত ছোট ক্ষুদ্র, এটা দেখা যায় না কিন্তু এত শক্তিশালী। তাহলে এটার যে সৃষ্টি করেছে সে কত বড় শক্তিশালী, যেটা একটা অদৃশ্য একটা ভাইরাসের ক্ষেত্রে সারা পৃথিবী পরাজিত হচ্ছে। তাহলে তার কুদরাতিহি, আর এটার কারণে যে সমস্ত পৃথিবীর ব্যবস্থাপনাটা কেমন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করছেন, এটা হিকমতি, এটা একটা উইজডম রয়েছে, এটা প্রজ্ঞা রয়েছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম রহমতে অনেক লোককে বাঁচিয়ে দিচ্ছেন, রাহমাতিহি, এবং তার ইজ্জতিহি, তার মর্যাদা বেড়ে যাচ্ছে। এগুলি হচ্ছে রুবুবিয়া।
শেখ রাহমাহুল্লাহ এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আয়াতের 4টি ফাওয়ায়েদ বর্ণনা করেছেন। ফাওয়ায়েদ, আল ফাওয়াইদু মিন ফাওয়াইদিল আয়াতিল কারীমা। নাম্বার 1, 1 নাম্বার 4টি। তাহলে একটা হচ্ছে কি, ইসবাতুল হামদুল কামাল লিল্লাহি আযজা ওয়া জাল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসাটা, পরিপূর্ণতা প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র আল্লাহর জন্য। মিন কাউলিহি আলহামদু, যে এখানে আল শব্দটা, আলের যে শব্দাংশটা এসেছে এই কারণে, এবং লিআন্নাহা দালাতুন আলাল ইস্তিগরাক, এটা ইনক্লুসিভ, সবকিছুকে অন্তর্ভুক্ত করে। 2, ওয়া মিনহা আন্নাল্লাহা মুস্তাহিকুন মুক্তাসা মুক্তাসা বিল হামদ, মুক্তাসু বিল হামদ লিল কামাল মিন জামিউল ওয়াজহি, বিভিন্ন দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং তার যে কৃতজ্ঞতা, প্রতি যে কৃতজ্ঞতা সেটা প্রকাশ পেয়েছে, তার তিনি সেটার হকদার, তিনি এটার প্রাপ্য, দাবিদার, মানে তিনি এটা পাবেন। ওয়ালিহাযা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আসাবাহু মা ইউসিররুহু, যখন তিনি খুশি হতেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো মানে সবকিছু দাবি রাখেন, তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুশি হয়ে যেতেন কোনো কিছুতে, তখন তিনি বলতেন, যেটা হাদিস শেখ দলিল দিয়েছেন, আলহামদুলিল্লাহি আল্লাযী বিনি'মাতি তুতিম্মুস সালিহাত, যে সমস্ত প্রশংসা শুকর আল্লাহর জন্য, মানে যিনি এই যে অনুগ্রহটাকে, এই নি'মা, এটাকে কাজের মাধ্যমে পরিপূর্ণতা দিয়েছেন। তুতিম্মুস সালিহাত, এটা খুশি হলে এভাবে উনি এক্সপ্রেস করতেন যে ও কাজটা হয়েছে, ও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাযী বিনি'মাতি তুতিম্মুস সালিহাত। ও আপনি হসপিটালে ছিলেন, চিকিৎসা হয়েছে, এখন অনেকটা সুস্থ, ভালো, মাশাআল্লাহ, বাসায় ফিরে আসছেন, তাহলে আপনি খুশি হয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ আল্লাযী বিনি'মাতিহি তুতিম্মুস সালিহাত। এভাবে যে কাজটা হোক না কেন, সম্পূর্ণ তো হয়েছে কোনো না কোনো ভাবে। আপনার স্বামী মারা গিয়েছে, আপনি তো বেঁচে আছেন, তা আপনি আল্লাহর ইবাদত করেন। তা আপনি যদি এমন কোনো ব্যবস্থাপনায় বিশ্বাস করেন যে না, মৃত্যু হবে না, মৃত্যু আমি চাই না, মৃত্যু কি, হোয়াট ইজ মৃত্যু, আমার স্বামী বেঁচে থাকবে অনন্তকাল, এগুলো তো ইসলামের কথা না। তা এটা হইলো অবাধ্যতা, মেনে নিতে হবে মৃত্যু। আবার বাংলাদেশের পত্রিকায় আসে কি, এই মৃত্যু মেনে নেওয়া যায় না। এই মৃত্যু মেনে নেওয়া যায় না, তো কি করবেন? একটা হরতাল দেন, করোনার বিরুদ্ধে একটা হরতাল দেন, যে এই মৃত্যু মানবো না, আমরা একটা হরতাল দিচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের সমাজের শব্দাবলীগুলো তাওহীদ বিরোধী, আকীদা বিরোধী, এবং এগুলো যারা প্রসার করছে তারা আসলে বুঝতে পারছে না যে কত, আমরা এগুলো পত্রিকা পড়ে পড়ে এই ভোকাবুলারি গুলো ব্যবহার করছি, অনেক সময় আমাদের কথার ভিতরে এগুলো চলে আসে। আর আরেকটা আছে যে আল্লাহ আমার শত্রুকেও করোনা দিও না, এটা হলো আরেক গ্রুপ। আল্লাহ কাকে দিবে না না দিবে সেটা কি আপনাকে মানে পরামর্শ চেয়েছে নাকি? আল্লাহ হচ্ছেন মুদাব্বির জামিউল উমুর, প্রত্যেকটা কর্মসূচি, কার্যক্রমের, সারা পৃথিবীর ব্যবস্থাপনা আল্লাহর হাতে, কারণ তিনি হচ্ছে রব্বুল আলামিন। তিনি আপনার মুখাপেক্ষী না। এই করোনা কাকে দিতে হবে না দিবে এটা আপনাকে আল্লাহর কাছে বলতে হবে না। এই করোনা কাউকে দিয়েন না, আমার শত্রুকেও দিয়েন না। আরে বাপরে বাপ, মানে আপনি খুব দয়ালু, মানে আল্লাহর থেকেও আপনি আল্লাহর সাথে প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছেন যে কাকে দিতে হবে, এরকম একটা পরামর্শ আপনি আল্লাহকে দিচ্ছেন অকাতরে। আপনার পরামর্শের মুখাপেক্ষী কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন? তিনি কি আপনার কাছে পরামর্শ চেয়েছেন? আর তিনি আপনার সাথে কমিউনিকেট করবেন কিভাবে? একমাত্র হতভাগা, আকীদা বিরোধী, তাওহীদ বিরোধী আমাদের সমাজ এগুলোকে সমর্থন করে, এবং এই ধরনের কথা বাক্যমালাগুলো আমাদের সমাজে প্রচলিত রয়েছে। তার বিরুদ্ধেই আমরা
সবসময় তাওহীদের প্রচারে আপনাদের খেদমতে এই তাফসিরগুলো, হাদিসগুলো আমরা পড়ে শোনাচ্ছি, তাওহীদের দাওয়াত দিচ্ছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি দুঃখ পেতেন, ওয়া ইজা আসাবাহুল খিলাফ, খুশি হতেন না, খুশি উল্টাটা হতেন, খুশি না, এখন তিনি মানে মনে করেন যে মনটা খারাপ, কোন একটা কারণে তার মন খারাপ, তখন তিনি কি বলতেন? ফাকাল আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই হাদিসটুকু ইবনে মাজাতে এসেছে, হাদিস নাম্বার 3503, ও হাসানুহুল আলবানী, আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে তিনি হাসান বলেছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যখন আপনার মনে কষ্ট থাকবে, তখন যখন আপনি কিছু পাচ্ছেন না, মনটা খুব খারাপ হয়েছে, যে এটা আশা করেছিলেন এটা হলো না, অথবা আপনি হতাশ হলেন এরকম, কিন্তু এই দোয়া আবার ঝগড়া করার সময় বলবেন না আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এখানে কিন্তু ঝগড়ার কথা, যে যখন তোমরা ঝগড়া করো তখন প্রতিপক্ষকে বলো আলহামদুলিল্লাহ, এটা এটা ঠিক নয়, দিস ইজ রং। ঝগড়া করার সময় আপনি আল্লাহর প্রশংসা করবেন কেন? ঝগড়া করার সময় আপনি মনে মনে দুটো জিনিস করতে পারেন। একটা করতে পারেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কারণ শয়তান আপনাকে ঝগড়ার ভিতরে লেলিয়ে দিচ্ছে, শয়তানের কাছ থেকে আশ্রয় মানে চাইতে পারেন। রাগেরও উপকার হবে, ঝগড়াটাও সমস্যা মানে মিটমাট হয়ে যেতে পারে। হ্যাঁ, আরেকটা করতে পারেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি ইস্তিরজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনকে কি বলা হয়? আল ইস্তিরজা, ইস্তিরজা করতে পারে। এগুলো না করে যার সাথে ঝগড়া হচ্ছে তাকে শুনিয়ে বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, ওই লোক শুনে বলে যে ওর তো সাহস কম না, আমার সাথে ঝগড়া করে আবার বলে আলহামদুলিল্লাহ, মানে সে খুব খুশি, সে প্রশংসা করছে আল্লাহ। এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। আপনি কোথাকার জিনিস কোথায় লাগাচ্ছেন সেটাকে বুঝতে হবে। তো খুশি এবং বেজার, যখন আপনার মনটা খারাপ থাকবে তখন হচ্ছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই যে মনে করেন আপনি করোনায় আক্রান্ত, তো আপনাকে একজনে ফোন করে বলল কেমন আছেন, তো তখন উত্তরটা কি হবে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এটাই হবে উত্তর। মানে আপনার মনটা ভালো না, আল্লাহ যেভাবে রেখেছেন সেইভাবেই আমি আল্লাহর প্রশংসা করছি, এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে হবে কি, যে আপনার প্রশংসাটা অতিমাত্রায় খুশি এটা প্রমাণিত হলো না, কিন্তু আপনি একটা ক্যাটাগরিক্যাল প্রশংসা করেই ফেলেছেন, এবং এটার কায়দাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিচ্ছেন। মনটা খারাপ এই কারণে, যে এই জন্য যখন আমরা ফোনে কথা বলি কিংবা কারোর সাথে কথা বলি, যখন দেখতে হবে যে প্রতিপক্ষ কিভাবে আলহামদুলিল্লাহ বলছে, সে যদি বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, তখন বুঝতে হবে যে তার কিছু মনোবেদনা, কিছু মনে কষ্ট সেটা তার আছে, কিছু দুঃখ তিনি পেয়েছেন। মানে তখন আপনি তাকে সেভাবে কানেক্ট করতে পারেন যে আপনার মনে হচ্ছে মনটা খারাপ, মানে কি হয়েছে বলুন। আর যখন তিনি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাযী বিনি'মাতি তুতিম্মাস সালিহাত, তখন বুঝতে হবে যে তিনি খুশিতে বাকবাকুম পায়রা, মানে অনেক খুশি, তিনি আল্লাহর নিয়ামতের প্রশংসা করছেন এবং তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অনুগ্রহ করেছেন যে একেবারে এই কাজটাকে পরিপূর্ণতা দান করেছেন, আমার সব হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালিহাত, সেটা শেখ এখানে বলেছেন। তার মানে দুঃখেও আল্লাহর প্রশংসা আর সুখেও আল্লাহর প্রশংসা, কিন্তু প্রশংসা আমাদের বাক্যটা দুই রকম হচ্ছে এবং সেটা সে তুলে ধরেছে। ৩ নাম্বার হচ্ছে মিনহা তুকাদ্দিমু ওয়াসাফাল্লাহু বিল উলুহিয়্যা আলা ওয়াসাফির রুবুবিয়্যা। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সে, এটা ইম্পর্টেন্ট, বুঝতে হবে। সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ কথাটা দিয়ে আল্লাহ উলুহিয়াটাকে প্রতিষ্ঠিত করেছেন। উলুহিয়া মানে আল্লাহ হচ্ছেন মাবুদ এবং আমরা তার ইবাদত করি কিভাবে? হাব্বান তাযীমান, ভালোবাসার সাথে, হাসি মুখে উজু করি, হাসি মুখে যাকাত দেই, হাসি মুখে রোজা রাখি, হাসি মুখে হজে যাই,
হাসি মুখে করি, হাসি মুখে কোরআনটা পড়ি, হাসি মুখে বাচ্চাকে কোরআন শিক্ষা দেই, হাসি মুখে মৌলবীকে 10টা টাকা দেই যে উনি কোরআন শিক্ষা দিতে, হ্যাঁ, হাসি মুখে, এগুলো আল্লাহর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ আর সম্মানের সাথে, ইজ্জতের সাথে, তাওয়ীমান। তাহলে ওখানে কি হচ্ছে? আল উলুহিয়া। তো শেখ বলছেন রাহিমাহুল্লাহ যে শুরুতে আলহামদুলিল্লাহর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে কি? আল উলুহিয়া। তুকদ্দিমু ওয়াসাফাল্লাহুল উলুহিয়া, আল্লাহ এখানে তার উলুহিয়াকে প্রতিষ্ঠা করেছেন, তারপরে করেছেন ওয়াল ওয়াসাফাহু বির রুবুবিয়্যা। এই যে রব্বুল আলামিন, এটা হচ্ছে রুবুবিয়্যা। তাহলে তাওহীদের 2 প্রকার আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের ভিতর পেয়ে গেলাম। প্রথম প্রকারটা কি? উলুহিয়া। তার পরের প্রকারটা কি? রুবুবিয়্যা পাই গেলাম। এবং এটাই হচ্ছে তাওহীদের ABCD, তাওহীদের ক খ গ, ক খ গ। তাওহীদ শিখতে হবে হে আমার শ্রোতাবৃন্দ। ওয়াহাযা ইম্মা লিআন্না আল্লাহু হুয়াল আসমাউল আলামাল খাসসা বিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা হচ্ছে তার প্রপার নেম, তার জন্যই এটা নির্দিষ্ট। এবং আল্লাহ শব্দটা এই লফজুল জালালা সব নামকে ইনক্লুড করে, এটাও শেখ বলেছেন। ওয়াল্লাযী তাতবিউহু জামিউল আসমাই, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা মনে রাখতে পারেন। আল্লাহ শেখ বলছেন যে আল্লাহ শব্দটা সমস্ত আল্লাহর যে নাম আছে, রহমান, রাহিম, তারপরে গাফফার, আল আজিজ, মুহাইমিন, তারপরে ইত্যাদি, এই যত নামগুলো রয়েছে, হ্যাঁ, 100টারও বেশি নাম রয়েছে। তারপরে এই নামগুলো একত্রে একটি নামের ভিতরে সন্নিবেশিত হয়েছে, সেটি হচ্ছে আল্লাহ। হ্যাঁ, এখানে চলে এসেছে। এটা মানে সব নামগুলো এখান থেকে উচ্চারিত। যদি অন্যভাবে বলি, ওয়া ইম্মা লিআন্নাল্লাযীনা জাআতহুমুর রুসুলি ইউনকিরুনাল উলুহিয়্যা ফাকাত, আর যাদের কাছে আল্লাহ রাসূল পাঠিয়েছিলেন তারা আসলে এই উলুহিয়াটাকেই অস্বীকার করত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে রাসূল পাঠিয়েছিলেন। তার মানে উলুহিয়াটা হলো প্রথম, রুবুবিয়াটা আপনার পরে আসবে। কেননা শয়তান কিন্তু কথার মাধ্যমে আল্লাহ যে তার রব সেটা সে স্বীকার করে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে সৃষ্টি করেছে, খালাকতানি মিনান নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, সেটা শয়তান খালিকটাকে স্বীকার করেছে। এবং শয়তান চাচ্ছে ইবলিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে একটা ছাড় দেয়, যে সে অনেক দিন কিয়ামত পর্যন্ত যেন জীবিত থাকে অথবা এই শয়তানি করতে পারে ইত্যাদি, এই পারমিশনটা চাচ্ছে। তার মানে ইবলিস জেনে গেছে যে আল্লাহর অনুমতি ছাড়া মুদাব্বির, কারণ আল্লাহ হচ্ছেন আল মুদাব্বিরু লিজামিইল উমুর, সেটা ভালো হোক আর মন্দ হোক, সমস্ত কর্মকাণ্ডের পরিচালনা সুচারুভাবে সম্পন্ন হচ্ছে আল্লাহর মাধ্যমে। কারণ আমরা যা শিখেছি যে আমাদের শেখ বলছেন যে রব কথাটা হুয়া মিন ইজতিমাউ ফি সালাসাত, সমাহার হচ্ছে আর রব, একটি হচ্ছে আল খালকু ওয়াল মালকু ওয়াত তাদবীর, সৃষ্টি, মালিকানা এবং পরিচালনা, এই তিনটির সমাহার। আশা করি বুঝতে পেরেছেন। এবং 4 নম্বর হচ্ছে ওয়াল উমুমুর রুবুবিয়্যা আল্লাহু তাআলা লিজামিইল আলাম লিকাউলি আলামিন, আর যে সমস্ত সৃষ্টি, সমস্ত সৃষ্টিটা আল্লাহ প্রমাণ করছে যে আল্লাহর রুবুবিয়াটাকে মানে ইনক্লুড করছে, যে উমুমুর রুবুবিয়্যা, রুবুবিয়াটা প্রতিষ্ঠিত হচ্ছে সাধারণভাবে মানে জামিউল আলাম, সমস্ত আলাম, সমস্ত আলাম মানে আল্লাহ ছাড়া যত জগৎ রয়েছে, যত নির্দেশনা, নিশানা, মানে সৃষ্টি, মানে চিহ্ন রয়েছে, সবকিছুকে নিয়ে আল্লাহর রুবুবিয়তকে প্রতিষ্ঠা করেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলেছেন যে তিনি হচ্ছেন আলামিনের রব।
তারপর শেখ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আর রহমানির রহিম, কাউলাহু তাআলা আর রহমানির রহিম, আর রহমান সিফাতুন লফজুল জালালা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মানে সিফাত, একটি গুণাবলী, লফজুল জালালা আল্লাহ শব্দের একটি ডেসক্রিপশন, বর্ণনা, এবং আল্লাহর একটা নাম। ওয়ার রাহিম সিফাতুল উখরা, এবং রাহিম হচ্ছে আরেকটি গুণ। তো শেখ রাহিমাহুল্লাহ তিনি কিন্তু চমৎকার ভাবে এই রহমান ও রাহিমটাকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন যে হুয়া যুর রহমাতু আল ওয়াসিয়া, হুয়া যুর রহমাতু ফিল ওয়াসিয়া, যে তার রহমাটা, তার যে মায়া, তার যে মানে রহমা, রহমত, মায়া মানে মার্সি, এটা হচ্ছে অল এক্সপেন্সিভ, মানে সব দিকে ছড়িয়ে পড়েছে। আল ওয়াসিয়া, হ্যাঁ, এটি হচ্ছে শেখ বলছেন। আর তিনি হচ্ছে এমন রহমতের মালিক যেটা সমস্ত দিকে ছড়িয়ে পড়েছে, বিস্তৃত হয়েছে, প্রশস্ততা লাভ করেছে চূড়ান্ত ভাবে। আর রাহিম হচ্ছে জুর রাহমাতি ওয়াল ওয়াসিলা, ওয়াসিলা, মানে তিনি হচ্ছেন এমন একটা রহমতের মালিক যেটা হচ্ছে যে সোর্স অফ অল মার্সি, মানে সমস্ত দয়া মায়ার উৎস হচ্ছেন আল্লাহ। তাহলে একটা হচ্ছে বিস্তৃত, আর একটা হচ্ছে উৎস। তাহলে রহমান দিয়ে কি বোঝায়? এটা হচ্ছে বিস্তৃত, আল ওয়াসিয়া, রহমাতুন আল ওয়াসিয়াতুন, বিস্তৃত, এক্সপেন্সিভনেস অফ হিজ মার্সি। আর রাহিম হচ্ছে রহমাতুন আল ওয়াসিলাতুন, মানে সোর্স অফ অল মার্সি, which is bestow on us the mercy, it is source of all, এটার সাথে কানেক্টেড। মানে মায়ের যে রহমা, সেটাও আল্লাহ কানেক্ট করে দিয়েছে। মা তার সন্তানকে মানে মায়া করেন, রহমা করেন, তো সেটা আল্লাহ তৈরি করে দিয়েছেন। তো ওভাবে সমস্ত মায়া মমতার উৎসটা হচ্ছেন তিনি, আর এটাই হচ্ছে রাহিম। শেখ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে রহমান হচ্ছে সিফাহু, রহমান হচ্ছে আল্লাহর গুণবাচক সিফাহু, আর রাহিম হচ্ছে ফিইলিহু, কর্মবাচক। তাহলে এটা আরেকটি নতুন জিনিস শেখ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ, আমরা খুব খুশি, এত সুন্দর জিনিস শেখ শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ, এত সুন্দর করে আল্লাহ তুমি উসাইমিনের উপর রহম করো, এত সুন্দর করে ব্যাখ্যা করেছে। আর রহমান ওয়াসাফাহু, রহমান হচ্ছে তার গুণবাচক, আর রাহিম হচ্ছে কর্মবাচক, ফিইলিহু। ওয়ালাউ আন্নাহু জিউ বির রহমান ওয়াহদা আও রাহিম ওয়াহদাহু লি শামলিল ওয়াসফা ওয়াল ফিইলি, যে শেখ রহিমাহুল্লাহ তিনি বলছেন যে তার গুণবাচক বিষয়টাকে এবং তার কর্মবাচক বিষয়টাকে একত্রিত করেছে। যখন আপনি এটাকে মানে একটার সাথে, মানে আপনি যদি যে কোনো একটা কথা বলেন, মনে করেন যে আপনি বললেন রহিম, তাহলে দুটাকে একত্র করবে। আবার যদি আপনি বলেন রহমান, তাহলেও কর্মবাচক এবং গুণবাচকটা একত্রিত হবে, দুটোই। যদি নামটা একবার আসে, যেমন গাফুরুর রাহিম, তাহলে ওই রাহিমটার অর্থ কি? কর্মবাচক এবং গুণবাচক, মানে ওয়াসিফাহু ওয়া ফিইলিহু। তাহলে সিফাতুল ফিইলি ও সিফাহু, তার গুণও প্রকাশ পাচ্ছে এবং তার কর্মও প্রকাশ পাচ্ছে। ওটা হচ্ছে যখন আপনি বলবেন, রাহিমটা আলাদা করে বলবেন। আর রহমান যদি আলাদা করে বলেন তখনও একই বিষয়টা হচ্ছে, মানে আর যদি রহমান রাহিমকে পাশাপাশি রাখেন তখন কিন্তু রহমান একটা বুঝাবে আর রাহিম একটা বুঝাবে। লাকিন ইজা আকতিরনা ফুসসিরা,
রহমান আল ওয়াসফ আর রাহিম ফি'ল বিল ফি'ল। রাহিম হচ্ছে তার গুণ, আল ওয়াসফ আর আল ওয়াসফু আর রাহিম হচ্ছে বিল ফি'লু তার কর্ম। এই রহমান রাহিম থেকে শেখ রাহিমাহুল্লাহ তিনি সর্বমোট দুটি উপকারিতা বলছেন। ফাওয়াইদু মিন ফাওয়াইদিল আয়াত। এক নাম্বার, ইসবাতু হাযাইন ইসমাইন কারীমাইন আর রহমান রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটো নাম এখানে প্রতিষ্ঠিত হয়েছে, একটি হচ্ছে আর রহমান আর একটি হচ্ছে রাহিম, লিল্লাহি আযজা ওয়া জাল। ওয়া ইসবাতুহু মা তুদাম্মানু মিনার রাহমাতি আল্লাতী হিয়াল ওয়াসফ ওয়া মিন রাহমা আল্লাতী হিয়াল ফি'ল। মানে কথাটা শেখ বলছেন যে রহমান রাহিমটা কনফার্ম হয়েছে, এস্টাবলিশড হয়েছে, কিন্তু এই বর্ণনাটা এসেছে যে একটি সিফাত হিসাবে, আর আরেকটি এসেছে যে তার কর্ম হিসাবে, অ্যাকশন হিসাবে। ডেসক্রিপশন অফ দ্য বিং মার্সিফুল অ্যাজ এ অ্যাকশন, ডেসক্রিপশন অফ দ্য মার্সি অ্যাজ এ ক্যারেক্টারিস্টিক। আমি বাংলা বলতে পারছি না, আপনারা বাংলায় বুঝে নেবেন। সে এই কথাটা বলছে, ডেসক্রিপশন অফ দ্য মার্সি অ্যাজ এ ক্যারেক্টারিস্টিক আর ডেসক্রিপশন অফ দ্য বিং মার্সিফুল অ্যাজ এন অ্যাকশন। তার মানে মানে একটু মানে বোঝার জন্য বলছি, মানে আপনি বললেন যে আমাদের স্যার খুব দয়াবান, কিন্তু চাকরি দেয় না, ফায়ার করে দেয়, তাহলে ওনার অ্যাকশনটাতে নাই, কিন্তু দয়া বোঝা যাচ্ছে, তার চেহারা কথাবার্তা দয়া ফুটে উঠেছে। আর পার্সোনালি তিনি খুব দয়া, কিন্তু কাজে দয়াটা প্রকাশ পাচ্ছে না। তাহলে তার গুণাবলীটার সমস্যাটা কোথায়? যে তিনি রহমানের কিছু বৈশিষ্ট্যটা পেয়েছেন, কিন্তু রহিমের বৈশিষ্ট্যটা হারাচ্ছেন। মানে রহিম হচ্ছে অ্যাকশন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে যে তার গুণ প্রকাশ পাচ্ছে, এটা তার সিফাতুল জাতিয়া, মানে আল রহমান, আল্লাহ শুরু থেকে রহমান। তো এটা রহমতে পরিপূর্ণতা টইটম্বুর হয়েছে। হ্যাঁ, তো এই রহমানের সে নাম নিয়েই শুধু বসে থাকে নাই, তিনি সেটাকে কাজে পরিণত করেছেন, রাহিম ফি'ল ফেলে পরিণত করেছে। এটাই শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে দুটোকে একত্র করেছে। তুদিম্মুনু রাহমা আল্লাতী হিয়া ওয়াসাফ, রহমানকে রহমাকে মানে গুণাবলীর সাথে মানে অন্তর্ভুক্ত করেছে, আর মানে কাজের সাথে অন্তর্ভুক্ত করেছে। দুই নাম্বার হচ্ছে মিনহা রুবুবিয়াতুল্লাহি আযজা ওয়া জাল্লা মাবনিয়া আলা রাহমা ওয়াল ওয়াসিয়া ওয়াসিআ লিল খালকি ওয়াল ওয়াসালা ওয়াসিলা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়াটাকে যুক্ত করেছে কিসের সাথে? তার সৃষ্টির সাথে। আর মানে রহমারটা বিস্তৃত করেছে। তার মানে রুবুবিয়াটা নির্ভর করেছে যে তার রহমতটা কত ব্যাপক, আর তার যে মার্সি এটা কন্টিনিউয়াসলি রিচ করছে সৃষ্টির কাছে, তার মার্সিটা পৌঁছেছে। হ্যাঁ, সৃষ্টির কাছে তার দয়াটা পৌঁছছে, মানে তিনি কাজে পরিণত করেছেন সৃষ্টিটাকে, মানে রহমতটাকে। এটা দিয়ে এই রুবুবিয়ার, কারণ রুবুবিয়ার কাজ কি? রুবুবিয়ার কাজ হচ্ছে আল্লাহ যে পরিচালনা করছেন, আল মুদাব্বিরু লিল জামিউল উমুর, প্রত্যেকটা কাজ মানে তিনি রহমত দিয়ে সেটা করেছেন, কাজে পরিণত করেছেন। তার মানে রহমান রহিম পাশাপাশি থাকাতে এই কাজ এবং তার গুণ দুটোই প্রকাশ পাচ্ছে, এটাতে তার রুবুবিয়ত প্রকাশ পাচ্ছে। লিমা ক্বালা রাব্বুল আলামিন কানা সাইল ইউসাল, মানে এটাই বলা হয়েছে মানে আগে, যে রাব্বুল আলামিন কথাটা বলার পর আল্লাহ বলছেন। তো কিন্তু শেখ একটা চমৎকার একটা কথা তিনি এখানে তুলে ধরেছেন, সেটা হচ্ছে যে কেউ যদি জিজ্ঞাসা করে যে আল্লাহর রুবুবিয়া কিসের উপর নির্ভরশীল, মা নাউন হাযিহি রুবুবিয়া, এই রুবুবিয়াটা কিসকে কেন্দ্র করে, মানে রুবুবিয়া তো একটা ব্যাপক বিষয়। তো শেখ রাহিমাহুল্লাহ তিনি ব্রেইন স্টর্মিং, মানে এত ভালো শিক্ষক ছিলেন যে তিনি এই
ব্রেন স্টর্মিং করছে তার ছাত্রদেরকে যে তোমরা বলো তো যে এই রুবুবিয়াটা কিসের উপর নির্ভরশীল। মা নাউ হাযিহির রুবুবিয়া হাল হিয়া রুবুবিয়াতুল আখসু, এটা কি শাস্তি দেওয়ার রুবুবিয়া, তিনি শাস্তি দিতে পারেন, তিনি তোমাদেরকে ক্রাশ করতে পারেন, রেট্রিবিউশন। ওয়াল ইন্তেকাম, তিনি কি প্রতিশোধ নেওয়ার রুবুবিয়া প্রকাশ করছেন, নাকি না রুবুবিয়াতুর রহমা, তিনি মানে মার্সি রুবুবিয়াটা প্রকাশ পাচ্ছেন, নাকি রুবুবিয়াতুল ইনআম ফেভার, তিনি কি অনুগ্রহ করছেন। ক্বাল আল্লাহু তাআলা রহমানুর রহিম, আল্লাহ বলছেন যে এই রুবুবিয়াটা আসলে ফাতিহার ভিতরে যে রুবুবিয়াটা এসেছে সেটা হচ্ছে রহমান এবং রাহিমকে কেন্দ্র করে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুনতিকাম, যুনতিকাম আল্লাহর নাম নয়, মানে এটা কোরআনুল কারিমে আছে, হ্যাঁ, যে প্রতিশোধ নেওয়া, আখাযা আল্লাহ শাস্তি দেন, আল্লাহ ইনআম দিচ্ছেন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিচ্ছেন না। তিনি বলেছেন যে আমার রুবুবিয়তটাকে আমি প্রকাশ করেছি রহমান এবং রাহিমের মাধ্যমে। সূরা ফাতিহাতে এটা এসেছে। তারপরে শেখ রাহিমাহুল্লাহ তিনি আমাদেরকে বলছেন যে মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিনের ভিতরে সিফাতু লিল্লাহি তাআলা, এটি হচ্ছে আল্লাহর একটি সিফাত। ইয়াউমুদ্দিন হুয়া ইয়াউমুল কিয়ামা, তিনি বলছেন যে এটা হচ্ছে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। আদ-দিন হুনা বিমানাল জুজআ জাযাউ, মানে এটা হচ্ছে প্রতিদান, প্রতিদান দেওয়া, এটাই বোঝাচ্ছে আদ-দিন। ইয়ানি আন্নাহু সুবহানাহু ওয়া তাআলা মালিক লিযালিকা আল-ইয়াউম আল্লাযী ইউজাজিয়া ফীহিল খালায়েক, দিনটার মালিকই হচ্ছেন আল্লাহ। ওই যে দিনটা, মানে একটা একটা দিন, মানে একটা মানে ইয়াউম, মানে আমি বাংলায় এখানে বাংলা দিন আর আরবি দিন দুইটা একত্র হয়ে যাচ্ছে প্রিয় শ্রোতা, ভাষার গন্ডগোল লিখতে আপনাদের এটা দৃষ্টি আকর্ষণ করছি যে ইয়াউমুদ্দিন মানে ইয়াউমুল কিয়ামা, মানে কিয়ামতের দিনের মালিকই হচ্ছেন আল্লাহ। তো 24 ঘন্টায় যে একটা দিন আসে সেটার মালিকানাটা কার? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে সেদিন কারোর মালিকানা থাকবে না, যেহেতু মালিকানাটাই আল্লাহর। তো মালিকানা থাকলেই তো আপনার প্রতিদান দেওয়া হয় নাকি? আপনার বাসায় কাজ করে কিন্তু আপনি ওই বাসায় বসবাস করেন, কিন্তু বাসার কাজের লোকের কোনো বেতন দিতে পারেন না, বলেন যে আমি তো এটার মালিক না, আমি এখানে থাকি। তো মালিকানা হলেই প্রতিদান দেওয়ার বিষয়টা চলে আসে। তো আল্লাহ হচ্ছেন সমস্ত সৃষ্টির ওই দিনে মালিক হয়ে থাকবেন, আর অন্য কোনো মালিক থাকবে না। ফালা মালিক গায়রুহু ফি যালিকাল ইয়াউম, ওই দিনে। সেই জন্য আল্লাহ বলছেন আদ-দিন তারাতুন ইউরাদু বিহি জাযাউ, যে কখনো এই আদ-দিন শব্দটা দিয়ে বোঝানো হয় যে প্রতিদান দেওয়া হবে, হ্যাঁ, বিনিময় দেওয়া হবে। কামা ফি হাযিহিল আয়া, যেমন এই আয়াত এসেছে। আবার ওয়া তারাতুন ইউরাদু বিহিল আমাল, আর কখনো এই দিন দিয়ে কাজ বুঝায়, বিনিময় দেওয়া হবে, কাজ কাজ। তাহলে দিন শব্দটা দিয়ে আমরা দুটো জিনিস শেখ আমাদের শিখিয়ে দিচ্ছেন। একটা কি, দিন হচ্ছে প্রতিদান দেওয়া, বিনিময় দেওয়া। এটা ভালো বিনিময় হতে পারে, আবার খারাপ বিনিময় হতে পারে। আবার এই দিনটাকে তিনি বলছেন যে এটা আমাল, এটা একটা কাজ। শব্দ কিন্তু আর দিন, কিন্তু অর্থ দাঁড়াচ্ছে দুটো। একটা হচ্ছে জাযাউ মানে বিনিময় দেওয়া, আর একটা হচ্ছে আল আমালু, আমালু মানে কাজ, অ্যাকশন। যেমন কামা ফিল কাউলাহু তাআলা, আল্লাহ যেমন বলছেন সূরা আল কাফিরুন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের কাজ, আমার জন্য আমার কাজ। এখানে ধর্ম না, এখানে হচ্ছে কাজ। মানে আমি আমার কাজের বদলা পাবো, তোমরা তোমাদের কাজের বদলা পাবে, এটাই এই অন্তর্নিহিত অর্থ, ধর্ম না। যে ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশের কতগুলো পণ্ডিত ব্যক্তি তফসির করে, নামাজ নাই, রোজা নাই,
আল্লাহ বিশ্বাস করে না, কিছু করে না, কোরআনের তাফসীর করে। কি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ইসলাম ধর্ম তোমাদের, আমাদের হিন্দু ধর্ম আমাদের, তোমাদের উৎসব হবে সবার। তাফসীর বাংলাদেশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, শেখ বলছে যে এটা হচ্ছে যে কাজের অর্থে, এখানে দিনটা অর্থ হবে আল আমাল, আর মালিক ইয়াউমিদ্দিনের দিনের অর্থ হবে জাযা, প্রতিদান। এটা দিয়ে শেখ বলছেন যে আরবি ভাষা একটা কথা আছে, কামা তাদিনু তুদানু, আইয়ে কামা তামিলু তুজাই, তুজাজি, যে যেমন কর্ম তেমন ফল। আমরা বাংলায় বলি না, হ্যাঁ, বাংলার এই কথাটা খুব সুন্দরভাবে এখানে এটা মিলে যাচ্ছে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, ফলটা এই জন্য ডক্টর মুজিবুর রহমান স্যার বলেছেন যে প্রতিফল দিবসের মালিক, প্রতিফল। আমার মনে হয় এখান থেকেই স্যার খুব সম্ভবত, আমি ঠিক জানি না, মনে হয় এই বাংলাটা তিনি নিয়েছেন, যেটা আমরা তার অনুবাদে দেখতে পাচ্ছি। ওয়াফি কাউলাহু মালিক কিরাআতু সাবআ, যে 7টি কোরআনের কেরাতের ভিতরে মালিক একটা, আরেকটা হচ্ছে মালিক। তো দুই ভাবেই পড়া যায়, একটা হচ্ছে মালিক আর একটা হচ্ছে মালিক। একটাতে একটা হরফ এক্সট্রা, মানে আলিফ এক্সট্রা। যখন আপনি শেখ বলছেন যে মালিক আখাসা মিনাল মালিক, যে মালিক হচ্ছে যখন আলিফ বাদ যাবে তখন হবে বাদশাহ, কিং, বাদশাহ। আর মালিক হবে ওনার, মালিক, মালিকানা। তো উনি বলছেন যে বাদশাহ হবে মোর স্পেসিফিক, বেশি নির্দিষ্ট। ওফি জামিউল বায়ানিল কিরাআতাইন ফাইদা আযীমা, আর দুটো কেরাত থাকাতে দুটোই প্রকাশ পাচ্ছে। ওয়াহিয়া আন্নাল মুলুকাহু জাল্লা আযজা ওয়া জাল্লা মালিকুল হাকিকি, কারণ না তিনি তার রাজত্বে একমাত্র বাদশাহ, তার রাজত্বে অন্য কেউ বাদশাহ নাই। লিআন্না মিনাল খালিক মিনাল মান ইয়াকুন মুলকান, তার এখানে সৃষ্টির ভিতরে আর কোনো মালিকানা কারো নাই। ওয়ালাকিন লাইসা বিমালিক, মালিক তো নাই। ইউসাম্মা মুলকান ইসমান ওয়া লাইসা লাহু মিনাত তাদবীর শাই, মানে এখানে মালিক যদি থাকতো তাহলে তো পরিচালনার বিষয়টা চলে আসতো, পরিচালনা তো তিনিই করছে, আর তো কি করছে না, তিনিই তো রব। তো সুতরাং মালিক একজনই। ওমিনান নাস মান ইয়াকুনা মালিকান, এবং মানুষের দিক থেকে যে যে মালিকানাটা, ওনারশিপটা ইজ নট লাইক পিপল ওন সামথিং, নট লাইক এ কিং মোস্ট অফ দ্য পিপল। এখানে মালিকানাটা হচ্ছে সত্যিকারের মালিকানা, তার ওনারশিপ এবং তার কিংশিপ। এটাই শেখ বলছেন, ওয়ালাকিন রব্বু আযজা ওয়া জাল মালিকুন হক, মানে হাকিকা, মানে এটা বাস্তবেই আল্লাহ বাদশাহ বটে, বাদশাহ তো হবেনি, প্লাস হচ্ছে তিনি সেটার মালিকানা অধিগ্রহণ করে আছেন সব সময় থেকেই। ওয়াল ফাওয়ায়েদ, উপকারিতা, এই আয়াতের উপকারিতা শেখ রাহিমাহুল্লাহ 4টি উপকারিতা বলছেন। ফাওয়াইদু মিনাল ফাওয়াইদিল আয়াত। নাম্বার 1, 1 নাম্বার, ইসবাতুল মালিক আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহর যে বাদশাহ সেটা এই আয়াতে প্রতিষ্ঠিত হয়েছে। কেননা 7টা কেরাতের একটা কেরাতে হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, আবার কোন কেরাতে হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। দুটাই শুদ্ধ, দুটাই কেরাত। আমরা সাধারণত মালিকিটা বলি আমাদের বাংলাদেশে, পাকিস্তান, ভারতে, সৌদি আরবে, আর আফ্রিকার দেশের লোকেরা যখন কেরাত পড়ে তখন অনেক সময় মালিক ইয়াউমিদ্দিন এটা পড়ে, একটা আলিফ কমিয়ে দেয়। কিন্তু যাই হোক, দুটো কেরাতই শুদ্ধ এবং দুটোকে দুটো বিষয়কে প্রকাশ পাচ্ছে, সেটি শেখ বলেছেন। মালাকুতুহু ইয়াউমুদ্দিন, কেননা সেই দিন, মানে বিনিময়ের দিন, তার রাজত্বই থাকবে। মালাকুতুহু, মালাকুত, লিআন্না ফি যালিকাল ইয়াউম তাতালাশি জামিউল মুলকিয়াত ওয়াল মুলক, মানে সমস্ত
কমপ্লিট ওনারশিপ, মানে সবকিছু, হ্যাঁ, যে সবকিছুকে মানে কিংশিপ, জাজমেন্ট, ডিসিশন মেকিং, ওনারশিপ সবকিছু একত্রিত হবে, মানুষ তখন বুঝবে যে, আর বাকি সবগুলো ভ্যানিশ হয়ে যাবে, অন্যগুলো চলে যাবে, নষ্ট, বিনাশ হয়ে যাবে, আর আল্লাহর মালিকানাটাই প্রতিষ্ঠিত থাকবে। হ্যাঁ, ফাইন ক্বালা কাইল আলাইসা মালিক ইয়াউমুদ্দিন ওয়াদ দুনিয়া, কেউ হয়তো জিজ্ঞাসা করতে পারে, এখানে একটা প্রশ্ন শেখ করেছেন ব্রেইন স্টর্মিং, আপনার চেতনাকে শানিত করার জন্য, সেটা হচ্ছে যে মানে আল্লাহ এই দুনিয়ার মানে জীবনের ওনার, না নাকি মানে শেষ দিবসের প্রতিদানকারী, এটা বলেছেন। তো সেকে প্রশ্ন করে তিনি বলছেন আল জবাব, তিনি দিচ্ছেন যে বালা, অবশ্যই, লাকিন জহুর মুলুকিতিহি ওয়া মুলকিহু ওয়া সুলতানুহু ইন্নামা ইয়াকুনু ফি যালিকাল ইয়াউম লিআন্না আল্লাহ তাআলা ইউনাদি লিমানিল মুলকাল ইয়াউম, যে বাহ্যিকভাবে প্রকাশ পাবে যে ওনারশিপ, কিংশিপ, অ্যাবসলিউট অথরিটি, তিনটা জিনিস, মালিকানা, রাজত্ব, আর হচ্ছে কর্তৃত্ব। কর্তৃত্ব, অ্যাবসলিউট অথরিটি, তিনটাকে কিভাবে শেখ বলেছেন, মালাকুত ও মুলকিয়া ও সুলতানিয়া। সুলতানুহু হচ্ছে কর্তৃত্ব, অ্যাবসলিউট অথরশিপ। আমাদের এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, যে আমাদের এক শ্রেণীর কোরআনের তাফসির আছে, এগুলিকে নাকি তাফসির বলে, কোরআনের কি আল্লাহ কর্তৃত্বের আসনে বসে আছেন, অধিষ্ঠিত হয়েছেন, মানে আরশ না, আরশের অনুবাদ কি, কর্তৃত্বের আসন, মানে আল আরশু ওয়া সুলতানু, এটা ভুল তাহরিফ, আল্লাহর আরশকে অস্বীকার করার প্রচেষ্টা করা হচ্ছে, মানে সেটা স্বীকার করে না। আরশ আবার কি, এটা হচ্ছে কর্তৃত্বের আসনে অধিষ্ঠিত হয়েছেন। আল্লাহ আমাদেরকে এই ধরনের তাফসীরের অপব্যাখ্যা থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন। তো ইন্নামা ইয়াকুনু ফি যালিকাল ইয়াউম, যে সেই দিনটা যখন প্রতিষ্ঠিত থাকবে, যে আজকে দিনে কে বাদশা, লিমানিল মুলকাল ইয়াউম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবেন যে রাজত্বটা কার, আজকে কার রাজত্ব, তখন কেউ কোনো উত্তর দেওয়ার সাহস পাবে না। ফালা ইয়াজিবু আহাদান, কেউ বলবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার কথার উত্তর দিবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, যে মালিক হচ্ছেন, মালিকানা হচ্ছে লিল্লাহি, ইখতিসাসুল লাম, লামের ইখতিসাস হয়েছে, আল্লাহই একমাত্র হকদার, প্রাপ্য, ইস্তিহাকুন লিল ওয়াহিদ, একমাত্র, এককভাবে কাহ্হার, তিনি মানে প্রবলভাবে টিকে থাকছেন, প্রিভেইলিং, কাহ্হার, শাস্তি কঠিনভাবে টিকে থাকছেন। সূরা আল গাফির আয়াত নাম্বার 16। ফিদ দুনিয়া ইউজহারু মুলুক, দুনিয়াতে এই আল্লাহর রাজত্বটা আমরা দেখতে পাচ্ছি। বালা ইউজহারুল মুলুক ইয়াতিকাদ শুউবিহুম আন্নাহু লা মালিক ইল্লাহুম, যে আমরা যে তার যে মুলুক, এটা সে আমরা দুনিয়াতে এক্সিস্ট, মানে যেটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি, এবং আমরা সেটাকে মানে আমাদের চিন্তা চেতনাতে আমরা মানে ধরে নিচ্ছি যে আর কোনো মালিকানা নাই, আর কোনো এত পাওয়ারফুল মানে মালিক, বাদশা আর নাই। কিন্তু শেখ রাহিমাহুল্লাহ তিনি একটা উদাহরণ দিয়েছেন, কমিউনিস্টদের কথা বলেছেন। আমি জানি না এটা আপনাদের কেমন লাগবে, কিন্তু শেখ কমিউনিস্টদের কথা বলেছেন। যাই হোক, শেখ যেহেতু বলেছেন, সুতরাং রাহিমাহুল্লাহ তার মানে কথার সম্মানে আমরা সেটা তার কিতাব থেকে পড়ে শোনাচ্ছি। তিনি বলছেন,
আশুয়ু আশুয়ু আইনু আইয়ুনা আশুয়ু আইয়ুন মানে হচ্ছে কমিউনিস্ট। মাসালান দিয়ে উদাহরণ দিয়ে বলছেন, লা ইয়ারাউনা আন্না হুনাক লিরাব্বিল সামাওয়াত ওয়াল আরদ। কমিউনিস্টরা তো রব স্বীকার করে না, হেভেনের এবং পৃথিবীর। হ্যাঁ, ইয়ারাউনাল হায়াত, তারা শুধু দেখে যে জীবন। আরহাম তুদফিউ, আরহাম তুদফিউ ওয়া আরদি তুবলিগু ওয়া আন্না রাব্বাহুম হুয়া রাইসাহুম। যে কমিউনিস্ট যারা, তাদের একটা উদাহরণ শেখ দিয়ে বলছেন যে তারা এই হেভেন এবং পৃথিবীর রবের অস্তিত্বে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে জীবনে। হ্যাঁ, এই জীবন, এবং তারা মনে করে জীবনটা হচ্ছে কি, যে মায়ের গর্ভ থেকে বের হয়ে যাওয়া। হ্যাঁ, এরহামু তুদফিউ, আর কি মাটিতে মিশে যাওয়া। ও আরদু তুবলিগু, মাটিতে মিশে যাওয়া, গর্ভ থেকে আসা জীবন যাপিত করে তারপর মাটিতে মিশে যাওয়া, বিলীন হয়ে যাওয়া। আর এটাকে তারা বলছেন যে মানে তাদের রব, দেয়ার মানে রব বলছেন। তো এইটা সে উদাহরণ হিসাবে দিচ্ছেন যে তারা বলছেন যে এটাই তাদের রব, মানে এই ধারণাটাকে রব হিসাবে তারা মেনে নিচ্ছে। তারপর 2 নম্বরে তিনি শেখ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওয়ামিন ফাওয়াইদুল আয়াত ইসবাতু বাস, যে পুনরুত্থানটা এই আয়াতে প্রতিষ্ঠিত হয়েছে। ওয়াল জাযাউ লিকাউলিহি তাআলা মালিক ইয়াউমিদ্দিন, যে প্রতিদানটা হবে ওই পুনরুত্থানের দিন, বাস। ওয়া মিনহা হাসাল ইনসানু আলা, এটা 3 নম্বরে তিনি বলছেন ওয়া মিনহা হাসাল ইনসান আন ইয়ামাল লিযালিকাল ইয়াউম আল্লাযী ইউদানু ফীহিল আমালুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ইয়াউমিদ্দিন বলে একটা কথা শেখ বলছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেকনিক্যালি মানুষকে উৎসাহিত করছেন যে আমি যেহেতু মালিক ইয়াউমিদ্দিন, সুতরাং তোমরা কাজগুলো একটু ভালো করো, কারণ প্রতিদান কিন্তু আমি দিব। সাবধানে থেকো, যাই করো না কেন হুঁশটা রেখো। হ্যাঁ, মানে তুমি মনে করো না যে তুমি কোথায় যাবে। হ্যাঁ, সুতরাং আমি তোমাদের প্রতিদান দেব। তাহলে শেখ বলছেন রাহিমাহুল্লাহ, তাহলে মানুষের ভিতরে ভালো কাজ করার আগ্রহ, প্রবণতা সেটা বাড়বে এবং জন্মাবে। এই কথাটা শেখ বলেছেন। ওয়াল হাসাল ইনসান আলা আন ইয়ামালু লিযালিকাল ইয়াউম আল্লাযী ইউদানু ফীহিল আমালুন। তারপর আমরা যেহেতু মানে এটা অনেক ইম্পর্টেন্ট, আমার মনে হয় আমরা আজকে এই পর্যন্ত করে থেমে যাচ্ছি। আগামী ক্লাসে এটা কন্টিনিউ করব ইনশাআল্লাহ তাআলা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শেখ যা বলেছেন সেগুলো আমরা আপনাদের সাথে তুলে ধরবো। আপনাদের সবাইকে আমাদের তাফসীর ক্লাসে, তাফসীর কোরআনুল কারীম মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন আল্লাহ রাহমাতুন ওয়াসিয়াতুন, তার আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.